হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সপ্তদীপা ডেলি ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত জানাই। তো প্রথমে সবাইকে একটাই অনুরোধ, ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো। তো আজকে বিশ্বজিৎকে কলকাতার আর.এন. টেগোরের ডক্টর দেখাতে নিয়ে যাব। তো আজকে দু জায়গায় ডক্টর দেখাবো, কালিকাপুর আর আর.এন. টেগোর। তো কালিকাপুরে কিডনি ডক্টর দেখাবো আর আর.এন. টেগোরে হার্টের যে বাইপাস হয়েছে তার ডক্টর দেখাবো। তো ওখানেই সব টেস্ট সব যা কিছু ওখানেই হয়, শুধু কালিকাপুরে কিডনি ডক্টরটা বসে, তো ওখানে এসে দেখাবো। তো প্রথমে সবাইকে বলবো গুড মর্নিং, কারণ এখন ভোর 3:15 বাজে। তো 3টের সময় অ্যালার্ম দিয়ে রাখছিলাম, আর শীতকালে তো জানো উঠতে একটু দেরি হয়। তো কাল থেকে রুটিটা করে রেখেছি, তো এখন ভাত করব। আর বাবাই এই যে ঘুমোচ্ছে, এখন একদম রান্না বান্না করে রেডি হয়ে বাবাইকে ডাকবো। তো ডেকে ওর সঙ্গে দেখা করে তারপর যাব, কারণ ওর স্কুল আছে, তাই ওকে নিয়ে যাচ্ছি না, না হলে ছুটি থাকলে হয়তো নিয়ে যেতাম। তো যাই হোক, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো একদম ভাতটা রান্না করে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা আগে থেকেই গাড়ি বুক করে রেখেছিলাম। তো বাড়ির পাশে একজন দাদা গাড়ি চালায়, তো ওনার গাড়ি বুক করে রেখেছিলাম। তো ওনার গাড়ি প্রত্যেকবারে আমরা নিয়ে যাই, যখন কলকাতাতে যাই ওনার গাড়িটাই বুক করি। তো গাড়ি আসার কথা ছিল 5টার সময়, তো আমাদের রান্নাবান্না করে একটু বেরোতে দেরি হয়ে গেছে। তো এখন 5:20 বাজে। তো যাই হোক, আমরা গাড়িতে এখন উঠে পড়েছি আর বাবার সঙ্গে দেখা করে এলাম। তো বাবাই আবার আমাদের সঙ্গে দেখা করে আবার ঘুমিয়েও পড়েছে, আর বাপিও আমাদের সঙ্গে যাচ্ছে। তো বাপি আমার বাড়িতে কালকে বিকেলবেলায় এসেছিলো, তো আমার বাড়িতে ছিল, আজকে ভোর থেকে আমাদের সঙ্গে যাচ্ছে। তো আবার এক জায়গায় নেমে বাপি আবার আজকে বাড়িও চলে যাবে। তো আমরা অনেক করে বলছি আসতে, তো বাপি আসবে না বলছে। আর আজকে ভোরবেলায় বাপি যদি বাড়ি থেকে আসতো তাহলে গাড়িটা আমাদের ধরতে পারতো না হয়তো, তার জন্য বিশ্বজিৎ কালকে বাপিকে আমার বাড়িতেই ডেকে নিয়েছিল। তো যাই হোক, আমরা এখন কোলাঘাটে একটু দাঁড়ালাম। তো ওখানে সবাই মিলে একটু চা বিস্কুট খেলাম। তো বিশ্বজিৎ কিছু খায়নি, তো ওর বাইরে তো এক ফোঁটা জলও খাওয়া যাবে না, তো তার জন্য ও কিছু খায়নি। আমি, বাপি আর ড্রাইভারদা সবাই মিলে একটু চা বিস্কুট খেলাম। তো যাই হোক, এখন আমরা কলকাতায় পৌঁছে গেছি। তো বাপিকে এখানে নামিয়ে দিলাম, কারণ বাপি এখান থেকে কালিকাপুর যাবে। তো তোমাদেরকে আগেই বলছিলাম, ইন্ট্রো যখন দিয়েছিলাম, যে কালিকাপুরে কিডনি ডক্টর দেখাবো, তার জন্য বাপি কালিকাপুরে নাম লেখাতে গেছে। আর আমি বিশ্বজিৎ চলে এসেছি আর.এন. টেগোরে, কারণ বিশ্বজিৎ খালি পেটে আছে। তো এখানে এসে আগে ব্লাড দেবে, তো ব্লাড দিয়ে আবার ব্রেকফাস্ট করবে। ব্রেকফাস্টের 2 ঘন্টার পর কিন্তু আবার ব্লাড দেবে। আজকে রাস্তায় খুব একটা জ্যাম ছিল না, তার জন্য আমরা নার্সিংহোমে তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো আমরা পৌঁছে গেছি প্রায় 8:10-15 দিকে। আর এখানে এসে বিশ্বজিৎ 8:30টার সময় ফাস্টিং ব্লাডটা দিয়ে দিয়েছে। তো ফাস্টিং ব্লাড দেওয়ার পর ব্রেকফাস্ট করছে। কালকে রাত্রিতে যে রুটি করেছিলাম আর আজকে কুমড়ো তরকারিটা করেছি, তো ভাতের জন্য একটু কুমড়ো তরকারি রেখে দিয়েছে, আর ব্রেকফাস্টে রুটি আর কুমড়ো তরকারি খাচ্ছে। আর বেশি করেই রুটি নিয়ে এসেছিলাম, তো বিশ্বজিতের খাওয়া হয়ে যেতে আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি। তো বিশ্বজিৎ 8:30টার সময় ব্লাডটা দিয়েছে, তো খেয়েছে 8:45টার দিকে। তো এখন এই যে 11:45 বাজে, তো 2 ঘন্টা পর আবার এই যে ব্লাড দিতে এসছে। তো বিশ্বজিৎ ভেতরে ব্লাড দিতে গেছে আর আমি বাইরে বসে ওয়েট করছি। মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, তো আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার ভীষণ শরীর অসুস্থ করছিল। তো চোখ বন্ধ করে এমনি বসেছিলাম। আসলে কালকে সারা রাত্রি এমনিতেই ঘুম নেই। কালকে রাত্রি 12টার সময় রুটি করেছি, আবার 3টার সময় থেকে উঠেছি। তো 12টার সময় রুটি করেছি, কারণ বিশ্বজিৎ আজকে সকালে খাবে, তো তার জন্য একটু দেরি করেই রুটিটা করেছি। আসলে সকালবেলায় অতটা টাইম হয় না যে ভাত রুটি একসঙ্গে করব। আবার বিশ্বজিতের 5 লিটার জল গরম থাকে, তো এত সব সকালে উঠে আর করা যায় না, তারপরে নিজেকে রেডি হতে হয়। তো আবার আসার সময় সকালবেলায় কোলাঘাটে দাঁড়িয়ে দুধ চা খেয়েছি, এখানে এসে আবার রুটি খেয়েছি ব্রেকফাস্টে। তার জন্য হয়তো একটু অ্যাসিড পড়ে গেছে বা কী জানি, তো খুব মাথা যন্ত্রণা করছিল, তো তার জন্য চুপচাপ বসেছিলাম। বিশ্বজিৎ 11:15টার দিকে সেকেন্ডবার ব্লাড দিয়েছে, তার কিছুক্ষণের মধ্যে বাপি কালিকাপুরে নাম লিখিয়ে আর.এন. টেগোরে চলে গিয়েছিল। আর এখানে 7 নম্বরে নাম লেখানো হয়েছে, আর আমাদেরকে আসতে বলেছিল 1:30টার সময়। তো বাপি ওখানে যাওয়ার পর বিশ্বজিৎ যে 2বার ব্লাড দিয়েছিল, তো ওখানে সব রিপোর্টগুলো নিয়ে হার্টের ডক্টর দেখিয়েছে। তো দেখানোর পর এখন আমরা এই যে 1:30টার দিকে এখানে চলে এসেছি।
তো এখানে আবার কিডনি ডক্টরকে দেখালাম। আর বিষয় তো গাড়ির মধ্যে ভাত তরকারি ছিল, খেয়ে নিয়েছে। তো আমরা এখানে কালিকাপুরে, তো এখানে এসে ওখানে আর খাওয়ার সময় হয়নি, কারণ ওখানে তাড়াহুড়ো করে হার্টের ডক্টর দেখে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি 1:30টার সময়। তো ওখানে আর খাওয়ার সময় হয়নি, তার জন্য এখানে কিডনি ডক্টর দেখানোর পর একটা হোটেলে, তো হোটেল এখানে ছিল না, তো অনেক খোঁজাখুঁজি অনেককে জিজ্ঞেস করার পর একটা হোটেল পেয়েছিলাম। তো ওখানে আমি, ড্রাইভারদা আর বাপি করে 3 জনে ভাত খেলাম। আর যাই হোক, এখন কালিকাপুরেও ডক্টর দেখানো হয়ে গেছে। তো আজকে সব জায়গায় ডক্টর একটু তাড়াতাড়ি বসেছে, তার জন্য সব কিছু কাজ একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম নবান্নতে। নবান্নতে কেন এসছি তো সেটাই তোমাদেরকে বলি। নবান্নতে এসছি বলতে বিষয়ীদের যবে থেকে অসুস্থ হয়েছে, তো অনেক টাকা পয়সার ব্যাপার। তোমরা তো জানো একটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে গেলে কত টাকা খরচ হয়। তো আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলেও ছিলাম কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য। তো আগে থেকে যদি আমরা অ্যাপ্লিকেশান করে রাখতাম তাহলে হয়তো এখান থেকে কিছু টাকা পেতাম। তো যাই হোক, আমরা অত কিছু আর জানি না। তো এখানে অনেকে বললো যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, তো কি হয়েছে, তোমরা মেডিসিনের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো তার জন্য আমরা এখানে এসে বিষয়ীদের প্রত্যেক মাসে যে অনেক টাকার মেডিসিন কিনতে হয়, তার জন্য ওখানে অ্যাপ্লিকেশান করেছিলাম যে কিছু মেডিসিনের যদি আমরা টাকা পেয়ে থাকি, তার জন্য ওখানে গিয়েছিলাম। আমরা নার্সিংহোম থেকে এই জাস্ট বাড়ি ফিরলাম। তো এখন বাজে সন্ধে 7:30। আর বাবাই তো স্কুল থেকে এসেই পড়তে গেছে, বাড়িতে নেই। তো বাবাই 8:30টার দিকে চলে আসবে। আর বিষয়ে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হচ্ছে। তো আমি জাস্ট এই এলাম। তো এখন আমি ড্রেস চেঞ্জ করে, বাড়িটা সারাদিন মোছা নেই, তো এখন বাড়িটা মুছবো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি প্রচুর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করো। আর যারা আমার চ্যানেলের বন্ধু আছো, পরিবারের বন্ধু আছো, তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, কালকে রাত্রিতেও একদম ঘুম নেই। তো কালকে রাত্রিতে 12:30টার সময় শুয়েছি, আবার ভোর 3টার সময় উঠে ভাত রান্না করেছি। তো অনেক পরিশ্রম হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাইকে টাটা।